যে মোদি দিনরাত পাকিস্তানকে ধ্বংসের হুমকি দিতেন, সেই মোদি এখন আমেরিকাকে অনুরোধ করছেন যুদ্ধ থামাতে। যিনি দিনের পর দিন পাকিস্তানকে ধ্বংসের হুমকি দিয়ে গর্জেছেন, এখন তিনি আন্তর্জাতিকভাবে চরম অপমানের মুখে পড়েছেন। আর এই অপমানের কারণ পাকিস্তানের ভয়ঙ্কর পাল্টাঘাত। রাজনীতি করতে গিয়ে যুদ্ধ শুরু করেছিলেন নরেন্দ্র মোদি, কিন্তু কয়েকটা ক্ষেপণাস্ত্রই যেন তার রাজনৈতিক ভবিষ্যৎ গলিয়ে দিল আগুনে। গত সপ্তাহে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা আঘাত এনেছে, তা শুধু সীমান্তে গোলা নিক্ষেপ নয়, অনেকটাই রাজনৈতিক হামলাও ছিল। 22 এপ্রিল পেহেলগামে হামলায় নিহত হন 26 ভারতীয় পর্যটক। ভারত তড়িঘড়ি করে দায় চাপায় পাকিস্তানের ঘাড়ে। তারপর শুরু হয় বাহুবলী স্টাইলের রিভেঞ্জ মিশন, অপারেশন সিন্ধুর। 7 মে 9 মে ড্রোন ছোড়া, মিসাইল বর্ষণ। 10 মে ভোরে পাকিস্তানের বিমান ঘাঁটিতে বেপরোয়া হামলা চালায় ভারত। কিন্তু এরপর যা হয় তাতেই কেঁপে ওঠে দিল্লি। পাকিস্তান নামিয়ে আনে তাদের প্রতিশোধের অস্ত্র, শুরু করে অপারেশন বুনিয়ান উনমারসুস। নিক্ষেপ করা হয় রকেটের পর রকেট লঞ্চার, ব্রহ্মোস স্টোরেজ, ভারতীয় বিমান ঘাঁটি, অস্ত্রাগারে আগুন ধরিয়ে দেওয়া। গর্জে ওঠে পাকিস্তানি মালিকানাধীন চীনের যে F-17 কামান। চুপসে যায় ভারতের বহুল প্রচারিত প্রতিরক্ষা গুচ্ছ। পাকিস্তানের ধ্বংসাত্মক পাল্টা অভিযানের রাতারাতি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ভারত। এই ভয়াবহ ঘটনার পর পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম JUIF প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তানের জবাবের পর মোদির মুখের হাসি মুছে গেছে। এখন আন্তর্জাতিকভাবে অপমানিত হয়ে তার দিন গণনা শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, মোদি পেহেলগামকে রাজনৈতিক অস্ত্র বানাতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তান সেই অস্ত্র গলিয়ে দিয়েছে আগুনে। শুধু তাই নয়, আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। বলেছেন, যদি ভারত সিন্ধু চুক্তি বাতিল করে, তাহলে আমরা 5 নদী নিয়ে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ফজলুর রহমানের এই বক্তব্য প্রকাশ করেছে। এদিকে আন্তর্জাতিক মহলেও ছড়িয়েছে ঝড়। CNN-এর আন্তর্জাতিক সংবাদদাতা নিক রবার্টসন এক লাইভ রিপোর্টে বলেছেন, ভারতই যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল। যুদ্ধ থামাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি অনুরোধ করা হয়েছিল। নিক রবার্টসন আরও বলেন, এটি ছিল একটি সুযোগ, না হলে পরিস্থিতি হতো আরও ভয়ঙ্কর। শেষ মুহূর্তে কূটনীতি ব্যর্থ হলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যেত। এই ঘটনায় স্পষ্ট একটা বার্তা গেছে গোটা বিশ্বে। মোদি সরকার যে আগুন জ্বালাতে চেয়েছিল, সেটার আঁচে পুড়ছে তার নিজেরই ভবিষ্যৎ। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।